আজ সারাটা দিনই ত্রিঙ্কোমালীতে ঘোরাঘুরি করেছি এবং কি করলাম সেটার উপরেই থাকছে আজকের এই ব্লগটা। যেহেতু আমি প্রায় অনেকদিন ধরে শ্রীলঙ্কায় আছি, তাই শ্রীলঙ্কার ব্লগই আপলোড করছি আপনাদের জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে খুব একটা আরাম করে জড়াজড়ি করছি আমার ছেলের সাথে। এগুলো তো আসলে দেশে থাকলে সাধারণত করা হয় না। রাতে যে জায়গাটা দেখানোর চেষ্টা করেছিলাম আগের ব্লগে, যে আমাদের রুমের বারান্দা খুললে একদম স্ট্রেইট হেঁটে গেলেই সমুদ্র। এই যে দরজাটা খুলে দিলে একদম সমুদ্র দেখা যায় এবং আমরা খুব ভালো একটা সময়ে এসেছি। সন্ধ্যাবেলায় ভীষণ বড় চাঁদ দেখা যায়। পূর্ণিমা চলছে। তো এই রুম থেকেই পর্দা সরিয়ে দিলে পূর্ণিমার চাঁদটা পুরো যে সমুদ্রে পড়ে সেটা দেখা যায়। আমি একটা গ্রিন কালারের ড্রেস পরে নিয়েছি। ব্রেকফাস্ট যেহেতু এবার হোটেলে নেইনি, বাইরে বের হলাম আমরা ব্রেকফাস্ট করার জন্য। হোটেলের পাশেই অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে। সেখানে বসে আপনি ইজিলি ব্রেকফাস্ট করে নিতে পারবেন। যদি আপনি ট্রিঙ্কো ব্লুতে থাকেন তাহলে তার আশেপাশেই অনেকগুলো ভালো রেস্টুরেন্ট আছে এবং ফার্নান্ডেজের যে একটা বড় ক্যাফে এরিয়া সেটাও এই ট্রিঙ্কো ব্লুর কাছেই। একটা কফি নিয়ে নিলাম, দেখে মনে হচ্ছে না জানি কি মজাদার। বলেছিলাম একটা ওয়ার্ম কফি দিতে, ওরা কেন যেন এক্সট্রা কোল্ড কফি দেয়, মানে এক্সট্রা হট হয় না কফি। এটা আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ম্যাঙ্গোর সাথে কোকোনাট, আমার ছেলে নিয়েছিল মিল্কের সাথে, আমার হাজবেন্ড নিয়েছিল হচ্ছে রাইস আর ভেজিটেবল। সো এগুলো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আসলে এটাকে আর্লি লাঞ্চও বলা যায়, কারণ এটা ব্রাঞ্চ টাইপের 11:30টার দিকে। রাস্তায় যেতে এক জায়গায় গাড়ি থামিয়েছে ডলার ভাঙানোর জন্য। আমি দেখি শাড়ির দোকান, মাথাটা আমার পুরা আউলে গেল। এই শাড়ি আর কোথাও আসলে আমি দেখিনি এই শ্রীলঙ্কাতে। এগুলো হচ্ছে তামিলনাড়ু থেকে আসা কটন এবং সিল্ক। পাট্টি কটন, পাট্টি সিল্ক। আমার যেহেতু নিজের শাড়ির বিজনেস রয়েছে, সো আমার চোখ সবসময় এগুলোর দিকে ঘোরাঘুরি করে। আমি পাগল হয়ে অনেকগুলো শাড়ি কিনে ফেললাম। যেহেতু আসলে এই ত্রিঙ্কোমালী এবং ইন্ডিয়ার তামিলনাড়ু বেশ কাছাকাছি, তাই তামিলনাড়ু থেকে এখানে খুব সহজে শাড়ি চলে আসে এবং আমাদের ড্রাইভার বলছিল এখানে গোল্ড স্মাগলিং হয়। ইন্ডিয়া থেকে গোল্ডের বার আসে এখানে। সো আপনি গোল্ডের বার কিনতে চাইলে সেই ভাবনাও রাখতে পারেন যে ট্রিঙ্কো ব্লুতে এসে কিনবেন। আমরা আসলে এদিকে সেদিকে ঘোরাঘুরি করছি, শহরটা একটু দেখছি। রাস্তার একপাশে ডাব পেয়ে থামা হলো ডাব খাওয়ার জন্য। ಇದೆ ಐಸ್ ಕ್ರೀಮ್ ಇದೆ ನಾರ್ಮಲ್ ನಾರ್ಮಲ್ ಆಗಿ ದೇಸಿ ಬಣಕ್ಕೆ ಐಸ್ ಕ್ರೀಮ್ ಇದ್ದಾಗ ಕುಂತಿ ಬಣಕ್ಕೆ ನಾವು ಅದನ್ನೇ ಇಟ್ಕೊಂಡು তামিল ভাষায় আমাদের ড্রাইভার তার সাথে দরদাম করলো। সে নানা রকমের এরকম জাদুদার, মজাদার সিরাপ দিয়ে আপনাকে বিভিন্ন ডাবের পানি বানিয়ে দেবে। তো আমরা আর সেই রিস্কে গেলাম না এই মজাদার সিরাপ খাওয়ার। আমরা নরমাল ডাবের পানিতেই থাকলাম। কারণ এই মজাদার সিরাপ খেয়ে আবার না জানি জাদুর আওতায় এসে কি জানি হয়ে যায়। সেই ভয়ে আর এই জাদুর পানি খেলাম না। কিন্তু এই লোক যে জাদুকর ড্রিংক বানায় সেটার ভিডিও করলাম। এই যে দেখবেন এখন সে কি উৎসাহ নিয়ে ডানে বাঁয়ে কাত করে বিশাল এক জাদুকরি ড্রিঙ্ক বানাচ্ছে। এটার মধ্যে লেমন দিয়ে আর অনেক কিছু দিয়ে কি জানি করে। এই জাদুকরি ড্রিঙ্ক বানানোর জন্য বাহুবলী টাইপ লোক হতে হবে, মানে বাহুর অনেক কার্যক্রম রয়েছে এই ড্রিঙ্ক বানানোর পেছনে। সো এটা ভিডিও না করলে তো হয় না। এরপর আমরা ত্রিঙ্কোমালের বিচ দেখতে চলে গেলাম, যেখানের পানি মালদ্বীপের পানির মতো নীল। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মালদ্বীপের পানির সাথে এই পানির কি পরিমাণ মিল রয়েছে। ভীষণ সুন্দর একটা পানি। আমরা একটু গাড়ি নিয়ে ঘুরছি শহরের মধ্যে এবং বিচ দেখছি। তো আমরা এখানে বিচের এখানে আসলাম, যে বিচটাতে যদি এখানে বসে কিছু খাওয়ার জায়গা থাকে। পরে দেখলাম কিছুই নেই এবং আপনাকে ছাতা, টুপি, সানগ্লাস, সানব্লক এগুলো সবই লাগাতে হবে। না হলে আপনি তামিলদের মতো কালো হয়ে যাবেন। আমিও প্রায় তামিলদের মতো কালো হয়ে যাচ্ছি একটা অবস্থা। এরপর আমরা একটা হোটেলে ঢুকলাম, কারণ বিচের পাশে বসার কোনো জায়গা নেই। সো এই হোটেলে বসলে এই ব্লু পানিটা দেখা যাবে। ওদের রেস্টুরেন্টে আমরা বসলাম। তো ভাবলাম যে এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেই।
কোমালি একটু রিমোট এরিয়া হলেও এখানে বেশ ভালো ভালো হোটেল রয়েছে। রাস্তাটাই খালি আমাদের একটু বেশ ভয় লাগছিল অন্ধকারের মধ্যে আসতে। বেশি একটু রিমোট বেশি লাগছিল আসলে। আসলেও রিমোট একটু এরিয়াটা। কিন্তু এখানে ভালো ভালো হোটেল আছে। অনেক ফরেনাররা এখানে আসে। অনেকেই তাদের এই শ্রীলঙ্কার প্ল্যানে ত্রিঙ্কোমালি সাধারণত রাখে না। কারণ অনেকটা ঘুরে আসতে হয় সেই কারণে। এবং এখানে আসলে এই ড্রিঙ্কটা অবশ্যই ইজিবি ট্রাই করবেন। এইটা হচ্ছে জিঞ্জার বিয়ার টাইপের, এটা নন অ্যালকোহলিক কোকের মতো একটা জিনিস, অসম্ভব মজা খেতে, কিন্তু এটা চিল খেতে হবে। চিল যদি না খান তাহলে একটু বমি বমি পায়, খুব মজা খেতে। আমরা একটা বোল রাইস নিলাম আর নিলাম হচ্ছে ক্র্যাব। ক্র্যাবটা যে কি মজা, অসাধারণ মজা। বাট এটা খুব এক্সপেন্সিভ ছিল, এটা 12,000 রুপি ছিল। তো এখানে প্রায় 3 ডাবল বাংলাদেশি টাকায় দাম। এখানে কিনতে গেলে খুব একটা আজব ব্যাপার লাগে। যেকোনো কিছু ১,০০০ রুপি, ২,০০০ রুপি, একটা বাদাম ১,০০০ রুপি। মানে আসলে বাংলাদেশের টাকার চাইতে তো ওদের টাকার মান কম। এরপর আমরা ফার্নান্ডোস বিচ ক্যাফেতে চলে গেলাম। এখানে অনেকগুলা রেস্টুরেন্ট, আয়ুর্বেদিক এরিয়া, স্পা সেন্টার অনেক কিছু আছে। এখানে শপিং এরিয়াও আছে। সো এখানে আপনি রাতেও আসতে পারেন, দিনেও আসতে পারেন। রাতে এখানে অনেক ধরনের গান, বাজনা অনেক কিছু হয়। একটু ডিজে পার্টি টাইপ একটা ভাইব থাকে। রাতে আর আমরা আসিনি। ভীষণ রোদ ছিল, ভীষণ রোদ শ্রীলঙ্কাতে। খুব রোদ, খুব গরম, অনেক ঘাম হয়। কিন্তু সেটা হচ্ছে যে এখানে প্রচুর গাছ। এখানে এত গাছ যে গাছের খুব বাতাস আপনি পাবেন। এবং গাছের পাতার যে একটা শন শব্দ, যেটা একটা অসম্ভব ভালো, মানে আমার মনে হয় মেডিটেশনের কাজ করে। বাতাসে পাতা নড়ার শব্দটা আমার ভীষণ প্রিয়। সেই শব্দটা আপনি এখানে সবসময় শুনতে পাবেন। খুব ভালো লাগবে আপনার। যে শাড়িগুলো আমি কিনেছিলাম সেগুলোর সাথে পরে আমার পেজের জন্য ফটো সেশন শুরু করলাম। আমি কিন্তু এখানেও ২ মিনিটের জন্য বসি না। সারাক্ষণ কিছু না কিছু করতে থাকি। ঘুরতে থাকি, বাইরে বের হতে থাকি, কাপড় চেঞ্জ করতে থাকি। একটা না একটা অ্যাক্টিভিটির মধ্যে লেগেই থাকি। শুয়ে বসে থাকার সময়টা আমি সবসময় একটু কম রাখি। আমার সবসময় একটু মুভমেন্টে থাকা হয়। এটাই আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে আমার আ কনসিস্টেন্ট ভাবে ইয়োগা করার জন্য যেটা হয়েছে যে আমার এনার্জি লেভেল অনেক ভালো হয়েছে। আগে আমার সবসময় নানা রকম শরীরে ব্যথা, নানা রকম ম্যাজম্যাজে ভাব, খুব গ্লুমি একটা ফিলিং থাকতো। সেটা একদমই নাই এবার ট্রিপে এসে। খুব ঝরঝরা ফিল করছি, খুব এনার্জি ফিল করছি, খুব এনার্জেটিক লাগছে নিজেকে। এটা অবশ্যই আমার ইয়োগা করার ফল এবং আমার ইয়োগা টিচার সীমা আপার একটা অনেক বড় অবদান রয়েছে এটাতে। বিকেল বেলায় শাড়ি পরে শেষ করেই সাথে চলে গেলাম বিচে। বললাম না যে ২ মিনিটের ব্রেকও আমি নিই না। একটার পর একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকি। বিচে অনেকটা সুন্দর সময় কাটালাম। খুব ভালো লাগছিল। এরপর চলে গেলাম সুইমিং পুলে এবং সুইমিং পুল থেকে পুরা বিশাল একটা হলুদ রঙের চাঁদ সমুদ্রে দেখা গেছে। এটা ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু এটা ভিডিওতে আসে না। ভিডিওতে দেখতে খুব পচা লাগে। মনে হয় যে ছোট্ট একটা চাঁদ না, এটা পুরো একটা হলুদ রঙের একটা ভীষণ সুন্দর চাঁদ ছিল। কিন্তু এটা আমি আসলে ধরতে পারিনি ক্যামেরাতে। খুব চেষ্টা করেছিলাম। এত সুন্দর চাঁদ আমি সুইমিং পুলে বসে সমুদ্রের মধ্যে দেখছি। এটা আসলে একটা স্বপ্ন বলা যেতে পারে। তো খুবই ড্রিমি একটা পরিবেশ ছিল। খুব ভালো লাগছিল আমার। এরপর আবার রুমে যেয়ে বের হয়ে আসলাম হচ্ছে ডিনার করার জন্য। ওদেরই আরেকটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে বিচের পাশে। ওখানে বসে আমি বেসুরা গলায় খানিকক্ষণ গান গাইলাম। নিজেই নিজের বেসুরা গলার গান শুনলাম। তারপর একটা খাবার অর্ডার করলো আমার ছেলে। Gonna push it some more. La 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 la, la 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 la, lang 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 lang. Come on, la 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 la, la 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 la, lang 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 lang. কিছুক্ষণ গান শুনলাম। প্রত্যেকটা হোটেলেই সন্ধ্যার পরে ইভিনিং এ কোনো না কোনো গানের অনুষ্ঠান থাকে, গান হয়। সো আমি চাঁদ দেখলাম।
চারিপাশে ঘুরলাম। এরপর সারাদিন যা যা ছবি তুলেছি সেগুলো দিলাম। এভাবে করেই ত্রিঙ্কোমালির শেষ দিনটা পার করলাম। সুন্দর একটা ট্রিপ দিচ্ছি। ভালো লাগছে।